পুতুল নেবে? পুতুল, আমার কাছে সুন্দর সুন্দর পুতুল আছে, নেবে পুতুল? ছোট বড় মাটির পুতুল, বাচ্চাদের খেলনা পুতুল। পুতুল নেবে? পুতুল। মা, শুনছো না নাকি? শুনতে পাচ্ছি তো, কি হয়েছে? মা দেখো না, পুতুল বিক্রি করতে এসেছে, আমাকে একটা পুতুল কিনে দাও। না মেঘলা, দিন দিন বড় হচ্ছিস আর তোর বিবেক বুদ্ধি ক্ষয় হয়ে যাচ্ছে নাকি? কিসের পুতুল কিনবি তুই? টাকা আছে কাছে? বাবার পকেট থেকে নাও, আমাকে একটা পুতুল কিনে দাও না। তোর বাবা বাড়িতে আসুক। কিরে মা, কাঁদছিস কেন? বাবা, আমাকে একটা পুতুল কিনে দাও, আমার যে একটা পুতুলও নেই, সব পুতুল ভেঙে গেছে। ঘরে গিয়ে আমার জামা হাতে দেখ মা, কোনো টাকা পয়সা পাস কিনা। যদি পাস তবে গিয়ে একটা পুতুল নিয়ে আয়। মেঘলা দৌড়ে ঘরে গিয়ে তার বাবার জামার পকেট হাতড়ে দেখলো সেখানে কোনো টাকা নেই। সে মন খারাপ করে বাইরে বেরিয়ে এলো। কিরে মা, পেলি না? না বাবা, এক টাকাও তো পেলাম না। থাক মা, মন খারাপ করিস না। কাল কাজের টাকা পেলে হাট থেকে তোর জন্য আমি ভালো দেখে একটা পুতুল কিনে এনে দেব। মেঘলা আর কিছু না বলে রাস্তায় পুতুল বিক্রেতার কাছে দৌড় দিল। পুতুল নেবে? পুতুল, বাচ্চাদের খেলনা পুতুল। চাচা, আপনার কাছে অনেক পুতুল আছে তাই না? তা তো আছেই। আপনি আবার কবে আসবেন চাচা? আজ আমার বাবার কাছে টাকা নেই, যেদিন আসবেন সেদিন না হয় একটা পুতুল কিনবো। আমি আবার সামনের সপ্তাহে এই দিনে আসব। না নিলে এখন আসি মা, এখনো পুরো গ্রামটা ঘুরে দেখতে হবে। সবুজ একজন পুতুল বিক্রেতা। মৃত স্ত্রীর মেয়ে তুবা, পরবর্তী স্ত্রী রিনা ও তার মেয়ে জেবাকে নিয়ে সবুজের সংসার। বাবা, এত পুতুল রোজ রোজ কি বিক্রি হয়? তুমি একটু কম করে পুতুল বানাবে, তাহলে তোমার কম কষ্ট হবে। কষ্ট না করলে তোদের খেতে দেব কিভাবে মা? আমার একটু কষ্টের জন্য যদি তোরা দুমুঠো ভাত পেট ভরে খেতে পারিস, তবে সেটাই আমার সার্থকতা। তোবা, এই তোবা, তোবা। হ্যাঁ মা, আসছি। ছন্ন ছাড়া অপয়া, কই তুই? কখন বলেছি উনুনে ভাত বসিয়ে দে, এখনো কোনো খোঁজ নেই। এই তো মা, আমি এখনই রান্না বসাচ্ছি। আমার জীবনটা জ্বালিয়ে দিল। তা নদী থেকে পানি এনে রান্নাটা কখন বসাবি? খেতে খেতে তো সন্ধ্যা। না মা, হয়ে যাবে এখনই। সকাল সকাল মেয়েটার উপর এত চিৎকার না করে জেবাকে পানিটা আনতে বলো না, তাহলেই তো হয়ে যায়। এতটুকু মেয়ে সব কাজ কি একা হাতে করতে পারে? ওই শুরু হয়েছে, কিছু থেকে কিছুই বলা যাবে না ওনার মেয়েকে। আমার ছোট্ট মেয়েটার সাথে সবসময় হিংসা। বাবা, তুমি চুপ করো, আমি যাচ্ছি তো। শুধু শুধু তোমরা ঝগড়া করো না। পোড়া কপালে মেয়ে কবে যে ঘাট থেকে দূর হবে কে জানে, যত সব। তুবা কলসটা নিয়ে নদীতে চললো পানি আনতে। সে পানি এনে উনুনে ভাত বসিয়ে সবজি কেটে রান্না বসালো। হ্যাঁ মা, পেট ভরে খা। আহারে, মুখটা একদম শুকিয়ে চুপড়ে গেছে। আরেকটা মাছ নে মা। না মা, আর দিও না। ধর, কি যে করো, আমার মাছ খেতে একদম ভালো লাগে না। গিন্নি, তোমার প্লেটে একটা মাছ দাও, ও তো শুধু ভাত খাচ্ছে। তুমি কি মনে করেছো ও খায় না? রান্না করতে করতেই ওর 2-5 খানা খাওয়া হয়ে যায়। দেখেছো দিন দিন কতটা কেমন থই থই করছে। বাবা, মা সত্যি বলেছে, আমি সবসময় খাই। তুমি তোমার মতো খাও বাবা, আমার শুধু ভাত লবণ দিয়ে খেতেই ভালো লাগে। আর একটু জোরে দে বোন, এমন আস্তে আস্তে দিচ্ছিস কেন? জোরে দোল দে। না বোন, তুই পড়ে যাবি, পড়ে গেলে ব্যথা পাবি, তখন মা আমাকে খুব বকবে। না না, কিচ্ছু বলবি না, তুই আমাকে জোরে দোল দে বোন, না হলে কিন্তু আমি এখনই কান্না করব, তখন মা এসে তোকে খুব বকবে। না না, তুই কান্না করিস না, আমি তোকে জোরে দোল দিচ্ছি। তুবা জেবাকে জোরে দোল দিতেই সে দোলনা থেকে দূরে ছিটকে পড়ে কাঁদতে লাগলো। কাঁদিস না বোন, ওঠ ওঠ, আমি ইচ্ছে করে দেইনি। আমার মেয়েটা পড়ে গেছে, আমার মেয়েটাকে মেরে ফেলছে এই মুখ পরিটা। হিংসে, সব হিংসে।
না মা, আমি ইচ্ছে করে দেইনি। জেবা আমাকে জোরে দোল দিতে বলেছিল। অপয়া অলক্ষণের ঘটি একটা। জন্মের পরেই তো মাকে খেয়েছিস, এবার লেগেছিস আমার আর আমার মেয়েটার পেছনে। তোকে আজ আমি মেরেই ফেলবো। মেরো না, মেরো না আমাকে মা, ছেড়ে দাও, আমার লাগছে, আমি ইচ্ছে করে করিনি। আরে আরে, মেয়েটা ব্যথা পাবে তো, ওকে এভাবে মারছো কেন? মারবো না তো কি করব? ইচ্ছে করে আমার মেয়েটাকে দোলনা থেকে ফেলে দিয়েছে। ভাগ্যিস ওর কোমরটা ভাঙেনি। বিশ্বাস করো বাবা, আমি ইচ্ছে করে ফেলিনি। যে ভাই আমাকে জোরে দোল দিতে বলেছিল। আমি সব বুঝতে পেরেছি। কপাল খারাপ হলে আর কি করবি, যা ঘরে যা। কিসের আবার ঘরে যাবে এখন? গোয়ালঘর পরিষ্কার করে পানি এনে রান্না বসা। রান্না শেষে গরুগুলোকে খেতে দিয়ে মাঠ থেকে ঘাস তুলে আনবি। আয় জেবা, ঘরে আয়। কাঁদিস না মা, একদিন দেখিস সব ঠিক হয়ে যাবে। তোকে যারা এত কষ্ট দিচ্ছে, দেখিস তাদের ভালো হবে না, মোটেও ভালো হবে না। তুবা বাড়ির সব কাজ গুছিয়ে গরুকে খেতে দিয়ে মাঠে গেল ঘাস কাটতে। এদিকে তার বোন জেবা ঘরে আচার খেতে গিয়ে কাচের বয়ামটা ভেঙে ফেলে। মা, তুমি এখানে জ্বালানি কাটো, ঘরে গিয়ে দেখো কি অবস্থা। কেন, কি হয়েছে ঘরে? আচারের বয়ামটা কে যেন ভেঙে ফেলেছে, সব আচার পুড়ে নষ্ট হয়ে গেছে। কি বলছিস? ঠিক ওই হারামজাদি মেয়েটা এটা করেছে, এটা ওরই কাজ। দাঁড়া, আজও বাড়ি আসুক, ওর খাওয়া দাওয়া আজকে সব বন্ধ। তুবা মাঠ থেকে ঘাস কেটে বাড়ি আসতেই তার সৎমা তাকে চুলের মুঠি ধরে আষ্টে পিষ্টে মারতে লাগলো। তুই আমার এত শখের আচারের বয়ামটা ভেঙে নষ্ট করে দিলি, চোর একটা! চুরি করে খাবার খাওয়া। আজ তোর একদিন কি আমার একদিন, তোকে দেখবো আজকে বাঁচায়। মা, ছাড়ো আমায়, আমি আচার খাইনি মা। খাসনি বললেই হলো। আমাকে এভাবে না মেরে একেবারে মেরে ফেলো মা, এমন যন্ত্রণা রোজ রোজ আমি আর সহ্য করতে পারি না। যন্ত্রণার কিছুই দেখিসনি, আজ থেকে পরপর 3 দিন এবারে অন্ন তোর জন্য বন্ধ। দেখি তুই কি করিস। মা, কোথায় তুমি? তুমি কি আমাকে চোখে দেখো না? তোমার কাছে আমায় নিয়ে যাও, আমি যে যন্ত্রণা নিতে পারছি না। রিনার কর্মকাণ্ড দূর থেকে এক সন্ন্যাসী দেখছিল। তুবাকে দেখে তার খুব মায়া হলো। কে রে মা, মেয়েটাকে ধরে এভাবে মারলি কেন? সেটাকে তোমাকে বলতে হবে? কোথা থেকে যে এরা আসে কে জানি। এটা আমার বাড়ির বিষয়, আমাদের ভেতরে সীমাবদ্ধ থাকবে। তোমাকে কেন বলবো? অহংকারে প্রাণের আলো মুছে তুই মাটির পুতুল হবি ধীরে ধীরে, চোখের জলে ভেসে যাবে, তাও দেখবে না কেউ। যে মায়ের মনে মায়া নেই সে মানুষ হয়ে থাকার যোগ্য নয়। তুই হবি পুতুল, যার চোখে চিরকাল কান্না লুকানো থাকবে। সন্ন্যাসী এক পা বাড়াতেই রিনার সমস্ত শরীর আস্তে আস্তে পাথর হয়ে জমতে শুরু করলো। এ কি হচ্ছে? আমার শরীর এমন পাথর হয়ে যাচ্ছে কেন? বাবা, আমার ভুল হয়েছে, ক্ষমা করুন আমায়। তোর মুক্তি সেদিনই মিলবে যেদিন তোর ওই মেয়ে তোকে ভালোবেসে চোখের পানি ফেলবে, আর সেই পানি তোর শরীরে পড়বে। এক ঝলক আলোর ছিটকানিতে তুবার সৎমা ধীরে ধীরে পাথরের মতো শক্ত হতে থাকে। তারপর রঙিন শাড়ি পরা পুতুলের রূপ নেয়। কিছুক্ষণ পরে সবুজ বাড়ি এসে দেখে একটা পুতুল উঠানে পড়ে আছে, যার চোখে নদীর মতো কান্না জমে আছে। কি অদ্ভুত পুতুল, এত সুন্দর দেখতে। তুই কে রে, তোর চোখে এত দুঃখ কেন? তুবা মা, তুবা, গিন্নি, জেবা, কোথায় তোরা সব? বাবা, এসেছো? ও মা, এ তো অনেক সুন্দর পুতুল। নিবি নাকি পুতুলটা মা? তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, এই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে। পুতুলটার চোখে দেখো কেমন কান্না লুকিয়ে আছে, মনে হচ্ছে যেন কাঁদতে চেয়েও কাঁদতে পারছি না। তোর মা কই তুবা, জেবা? জানি না বাবা, বিকেলের পরে মাকে আর দেখিনি। আমি তো সেই কখন থেকে খুঁজছি, কিন্তু মাকে কোথাও পাচ্ছি না। না, তোর মাকে নিয়ে আর পারি না। সারাদিন পরিশ্রম করে এসে কোনোদিন একটু সময় মতো বাড়িতে পাবো না। সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে পরের দিন সকাল। সবুজ তুবা রিনাকে অনেক জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না।
কাঁদিস না বোন, মা ঠিক ফিরে আসবে। তোকে তো আমি অযত্ন করি না, তুই কটা দিন চুপ করে থাক, আমাদের মা ঠিক ফিরে আসবে। আমার মন বলে ওর পাপের শাস্তি ও পেয়েছে। যে কোনো জিনিস বেশি বাড়লে সেটা ভেঙে পড়ে। ছি বাবা, এমন করে বলো না, সে তো আমার মা ছিল। আমি মায়ের ব্যবহারে কখনো কিছু মনে করিনি। মা আমাকে অপছন্দ করতে পারতো, কিন্তু আমি তো মাকে মাই ভাবতাম। জন্মের পর থেকে তো আমি মাকেই দেখে আসছি। সে আমাকে এতটা বড় করেছে, তার কাছে বরং আমি অনেক ঋণী। তোর মতো যদি সেও বুঝতো, তবে আজ আর এই দিন দেখতে হতো না। তোরা চিন্তা করিস না, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর, সে যেখানেই থাকে যেন ভালো থাকে। আমি তোদের মা, তোরা কি আমার কথা শুনতে পাচ্ছিস না? তুপা, তুপা মা, এই দেখ আমি, আমার কথা তোরা কি কেউ শুনতে পাচ্ছিস না? এভাবেই দিন পার হতে লাগলো। তুবা পুতুলটির খুব যত্ন করত, তার সাথে মনের সব দুঃখের কথা বলতো, বুকে জড়িয়ে রাখতো। সে পুতুলকে সাজিয়ে গুছিয়ে রাখতো। দিনে দিনে সে পুতুলটি তার জীবনের সাথী হয়ে উঠল। তোকে পেয়ে যেন আমি আমার নিজের মাকে পেয়েছি পুতুল। আমার মা যদি থাকতো তবে আমাকে কত যত্ন করতো, ভালোবাসতো। তোকে বুকে নিলে আমি মায়ের মতো শান্তি পাই। বোন, আমার খুব খিদে পেয়েছে। আমি তো ভুলে গিয়েছিলাম। চল বোন, আমি তোকে এখনই খেতে দিচ্ছি। তুমি খুব ভালো বোন। আমার যে মা নেই, তুমি আমাকে বুঝতেই দাও না। মায়ের থেকেও তুমি আমাকে বেশি যত্ন করো। মা তো মাই বোন, মায়ের সাথে কারো তুলনা হয় না। চল খাবি। মেয়েটির সাথে আমি কত অন্যায় করেছি। যদি আমি পুতুল না হতাম, তবে যে ওর মনে এত ব্যথা, এত কষ্ট, তা আমি কখনো জানতাম না। না না মা, আর দিস না, আমি আর খাবো না। আরেকটা মাছ নাও বাবা। না না, আর নেব না। তুই নে বোন, মাছের মাথাটা তুই খা। না বোন, আজ মাথাটা তুই খা। মা থাকতে তো কোনোদিনও খেতে পারিসনি। তবুও মা থাকলে ভালো হতো বোন। আমার মাকে খুব মনে পড়ে। মা বকলেও কাছে থাকলে যেন শান্তি লাগতো। হঠাৎ করে যে কোথায় গেল তোর মা? বাড়িটা একদম কেমন জানি শূন্য শূন্য মনে হয়। সবাই আমাকে কত ভালোবাসতো। এদের ভিতরে একমাত্র আমি খারাপ আর স্বার্থপর ছিলাম। আমি যদি আরেকবার মানুষ হতে পারতাম, তবে সবাইকে খুব ভালোবাসতাম। মা, তুমি যদি আবার ফিরে আসতে তবে খুব ভালো হতো। তোমাকে ছাড়া বাবা একদম একা হয়ে গেছে। বাবা যে খুব কষ্ট পায়, যে বা কষ্ট পায়। তুমি ছাড়া সত্যিই বাড়িটা অসম্পূর্ণ। দুবার চোখের এক ফোঁটা পানি পুতুলটির গায়ের উপরে পড়ে। পুতুলটির চোখ থেকেও ধীরে ধীরে পানি গড়িয়ে পড়ে। কুয়াশায় ঢাকা চাঁদের আলোয় সেই কান্না ঝিকিমিকি করে ওঠে। এটা কি? পুতুলের চোখ থেকে পানি পড়ছে কেন? আমি তোর মা তুবা, আমি তোর মা। আমি ভুল করেছি। আমার অহংকার আমাকে শাস্তি দিয়েছে। তুই আমাকে ক্ষমা করে দে মা। মা তুমি, তোমার এই অবস্থা কি করে হলো? আমি তো অনেক আগেই তোমাকে ক্ষমা করেছি মা। তোর ভালোবাসা, তোর হাসি যে আমার মুক্তির চাবি মা। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। তোর ভালোবাসা আমাকে মানুষ করে তুলেছে। এবার আমি তোকে মায়ের মতোই আগলে রাখবো। জেবা, জেবা, বাবা এদিকে এসো। গিন্নি তুমি? হ্যাঁ, আমার শাস্তি আমি ভোগ করে খাঁটি মানুষ হয়ে ফিরে এসেছি। রিনা সন্ন্যাসীর সব কথা তাদের সাথে খুলে বলে। যাক, কিছুটা কষ্টে হলো সারা জীবনের জন্য এই সংসারটা সুখে পরিণত হবে এবার। হ্যাঁ, আজ থেকে আমার দুটো মেয়ে। তোদেরকে কখনো আর আলাদা চোখে দেখবো না।